আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা পুরো পৃথিবীর ইতিহাসটাই বদলে দিয়েছিল। 11ই সেপ্টেম্বর 2001 আমেরিকার ইতিহাসের এক ভয়াবহ দিন। সেদিন এক হামলায় প্রায় 3000 মানুষ মারা যায় আর আমেরিকার অর্থনীতিতে প্রায় $1 ট্রিলিয়ন ক্ষতি হয়। এই হামলার মাস্টারমাইন্ড ছিল সৌদি আরবের এক ধনী পরিবারের ছেলে ওসামা বিন লাদেন। কিন্তু কেন আর কিভাবে লাদেন এমন একটি হামলা ঘটালেন? ওসামা বিন লাদেনের জন্ম 1957 সালে সৌদি আরবের রিয়াদে। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন একজন সাধারণ শ্রমিক, যিনি অনেক পরিশ্রম করে একটি বিশাল নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। তার এই প্রতিষ্ঠান সৌদি সরকারের বড় বড় প্রকল্পে কাজ করত, যেমন মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোর সংস্কারের কাজ। 1967 সালে তার বাবা একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন ওসামার বয়স ছিল মাত্র 11 বছর, আর বাবার সম্পত্তি থেকে তিনি অনেক টাকা পান। ছোটবেলা থেকেই তিনি ধর্মের প্রতি খুব আগ্রহী ছিলেন এবং তার নম্র ব্যবহারের জন্য সবাই তাকে পছন্দ করত। 1976 সালে তিনি সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই তার পরিচয় হয় আব্দুল্লাহ আজমের সাথে। আব্দুল্লাহ আজম একজন জিহাদি নেতা ছিলেন এবং তার বিশ্বাস ছিল মুসলিমদের উপর কোনো হামলা হলে তার প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আব্দুল্লাহ আজমের এই ভাবনা লাদেনকে গভীরভাবে প্রভাবিত করে এবং তিনি ধর্মের জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন। আফগানিস্তানে যুদ্ধ ও আল কায়দার জন্ম। 1979 সালে আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সোভিয়েত ইউনিয়ন তাদের কমিউনিস্ট সরকারকে সাহায্য করতে আফগানিস্তানে সেনা পাঠায়। এতে তারা সেখানকার মানুষ খুব রেগে যায়, কারণ তারা এটাকে নিজেদের ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত হিসেবে দেখেছিল। তখন আমেরিকা গোপনে আফগান যোদ্ধাদের সাহায্য করছিল, যাতে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তাদের প্রভাব বাড়াতে না পারে। এই সুযোগে ওসামা বিন লাদেন ও আব্দুল্লাহ আজম মিলে মাকতাব আল খেদমত নামে একটি সংগঠন তৈরি করেন। তাদের কাজ ছিল বিভিন্ন দেশ থেকে যোদ্ধাদের আফগানিস্তানে এনে প্রশিক্ষণ দেওয়া এবং যুদ্ধে পাঠানো। 1986 সাল নাগাদ লাদেন বুঝতে পারলেন যে এভাবে কাজ হবে না, তাই তিনি আফগানিস্তানের নিজস্ব ক্যাম্প তৈরি করে নিজেই যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করেন। দেখতে দেখতে মাত্র 2 বছরের মধ্যে তিনি 6টি ক্যাম্প তৈরি করেন, যেখানে হাজার হাজার যোদ্ধা যোগ দেন। 1988 সালে সোভিয়েত সৈন্যরা যখন আফগানিস্তান থেকে ফিরে যেতে শুরু করে, তখন লাদেন ও তার সঙ্গীরা ভাবলেন যে মুসলিম বিশ্বের অন্যান্য জায়গায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়া দরকার। এই ভাবনা থেকে তারা আল কায়দা নামে একটি নতুন সংগঠন তৈরি করেন। আল কায়দার মূল লক্ষ্য ছিল বিশ্বে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমী দেশগুলোর প্রভাব কমানো। আমেরিকার বিরুদ্ধে লাদেনের ক্ষোভ। 1989 সালে সোভিয়েতদের হারার পর লাদেন সৌদি আরবে ফিরে আসেন। এর কিছুদিন পর ইরাক কুয়েত দখল করে এবং সৌদি আরবের দিকে এগোতে থাকে। তখন সৌদি আরব ইরাকের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত ছিল না। লাদেন তখন ইরাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য সৌদি সরকারকে প্রস্তাব দেন, কিন্তু লাদেন জানতে পারলেন যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়েছে। এই খবর শুনে লাদেন খুব হতাশ হলেন। তিনি মনে করতেন মুসলিম ভূমি রক্ষার জন্য মুসলিম যোদ্ধারাই যথেষ্ট। 1990 সালের আগস্টে যখন মার্কিন সৈন্যরা সৌদি আরবে পৌঁছায়, তখন লাদেন এর তীব্র বিরোধিতা করেন। তিনি সৌদি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এর ফলশ্রুতিতে সৌদি সরকার তাকে দেশ থেকে বের করে দেয়। দেশ থেকে বের হয়ে লাদেন 1991 সালে সুদানে চলে যান। সেখানে তিনি আল কায়দার কাজ নতুনভাবে শুরু করেন। সুদান থেকেই তিনি মার্কিন সৈন্যদের বিরুদ্ধে বেশ কিছু হামলা চালান। 1996 সালে আন্তর্জাতিক চাপ ও আমেরিকার হুমকির মুখে লাদেন সুদান ছেড়ে আফগানিস্তানে ফিরে আসেন। সেখানে গিয়ে তিনি একটি ফতোয়া জারি করেন। সেই ফতোয়ায় তিনি বলেন মুসলিমদের এই অবস্থার জন্য আমেরিকা দায়ী। তিনি বিশ্বাস করতেন আমেরিকার নীতির কারণেই মুসলিমদের উপর অবিচার হচ্ছে। এর 2 বছর পর তিনি আরও একটি ফতোয়া জারি করে সরাসরি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। 9/11 হামলা ও পরিণতি। দ্বিতীয় ফতোয়া জারির পর লাদেন আমেরিকার বিরুদ্ধে একটি বড় হামলার প্রস্তুতি নিতে শুরু করেন। তিনি এমন একটি হামলার পরিকল্পনা করেন যা শুধু আমেরিকাতেই নয়, বরং পুরো পৃথিবীতে প্রভাব ফেলবে। তার উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা আমেরিকাকে ভয় পাইয়ে দেবে এবং মুসলিমদের প্রতি তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে। এই পরিকল্পনার অংশ হিসেবে 19 জন মানুষকে আমেরিকায় পাঠানো হয়। তারা সেখানে প্লেন চালানো শিখতে থাকে এবং হামলার দিন যাতে কোনো ভুল না হয় তার জন্য তারা বারবার প্রশিক্ষণ নিতে থাকে। এরপর এলো সেই ভয়াবহ দিন 11ই সেপ্টেম্বর 2001। সেদিন সকালে 4টি পরিবাহী প্লেন হাইজ্যাক করা হয়। প্রথম 2টি প্লেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত হানে, তৃতীয়টি পেন্টাগনে এবং চতুর্থটি পেনসিলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। এই হামলায় প্রায় 3000 মানুষ মারা যায়। এই ঘটনার পর আমেরিকা তালেবানের কাছে লাদেনের খোঁজ যায় এবং আফগানিস্তানে থাকা আল কায়দার সব ঘাঁটি ধ্বংস করার নির্দেশ দেয়। তালেবান আমেরিকার কথা মানতে নারাজ হলে আমেরিকা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। লাদেনকে ধরার জন্য আমেরিকা $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে, কিন্তু অনেক বছর ধরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে 10 বছর পর 2011 সালের 2 মে পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সফল অভিযানে ওসামা বিন লাদেনের সন্ধান পাওয়া যায়। সেই অভিযানে তিনি নিহত হন এবং তার দেহ
সাগরে দাফন করে দেওয়া হয়। কিন্তু এই মৃত্যু নিয়ে আজও অনেক প্রশ্ন ওঠে, কারণ তার লাশের কোনো ছবি প্রকাশ করা হয়নি এবং দাবি করা হয় লাশটিকে সাগরের গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। সেদিন কি সত্যি ওসামা বিন লাদেনকে মারা হয়েছিল, নাকি এটা ছিল একটি সাজানো নাটক, এক পলিটিক্যাল স্টেজ শো যেখানে আমরা শুধু দর্শক?